জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, 1432 বঙ্গাব্দের সর্বশেষ দিন হলো চৈত্র সংক্রান্তি, যা সম্পন্ন হচ্ছে আগামী 30শে চৈত্র, ইংরেজি 14 এপ্রিল মঙ্গলবার দিন। শাস্ত্রে চৈত্র সংক্রান্তির এই দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। এই দিনে একদিকে যেমন চড়ক পূজা, গাজন উৎসব পালন করা হয় বিভিন্ন গ্রামে, অন্যদিকে চৈত্র সংক্রান্তিতেই বিভিন্ন বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজাও সম্পন্ন করা হয়। এমনকি যুগ যুগ ধরে এই দিনে বিশেষ কিছু খাবার খাওয়ারও নিয়মও প্রচলিত রয়েছে। তাই বন্ধুরা, আজ আপনাদের জানাবো শাস্ত্রে উল্লেখিত এই চৈত্র সংক্রান্তিতে কোন 3টি খাবার আপনারা অবশ্যই খাবেন। বিশ্বাস করা হয় চৈত্র সংক্রান্তিতে এই 3 ধরনের খাবার খেলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায়, শারীরিক অসুস্থতা থেকে মুক্ত থাকা যায়, কোনো রকম কোনো রোগবালাই আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি এই খাবারগুলো বছরের শেষ দিনটিতে খেতে পারেন। তাই অন্তত এই দিনে এই বিশেষ খাবারগুলোর মধ্যে একটি খাবার হলেও পরিবারের সকলে মিলে একটু হলেও গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, বছরের এই শেষ দিন নিঃসন্দেহে এমন একটি দিন যেদিন আপনার করা কিছু কাজ আপনার আগামী বছরকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে তুলবে। তাই আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে আজকের এই বিষয়টি, অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে কোন খাবার অবশ্যই খেতে হয়, এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করি। আপনি এই দিনে কোনো ব্রত পালন করুন বা না করুন, উপবাস রাখুন বা নাই রাখুন, কিন্তু এই দিনে অবশ্যই খাবারগুলি গ্রহণ করুন। এতে করে আপনি ও আপনার পরিবারের সকল সদস্য সারা বছর নিরোগ থাকতে পারবেন ও সুস্থ থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা। বন্ধুরা, চিত্রা নক্ষত্রের নামানুসারে এই চৈত্র মাসের নামকরণ করা হয়, আর এই চিত্রা নক্ষত্রের রাশিচক্র অতিক্রম করে যাবার সময়টাই হলো চৈত্রের সংক্রান্তি। কিন্তু এই একই চিত্রা নক্ষত্র নভমণ্ডলে নিজের কক্ষ পরিভ্রমণ শেষে ফিরে আসবে আবার আগামী চৈত্র মাসে। আর এই নক্ষত্র পরিবর্তনের সময়টিতে মানুষের শরীরে দেখা দেয় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। এই অসুখ বিসুখ থেকে পরিত্রাণের জন্য আমাদের শাস্ত্রে এই দিনে বিশেষ কিছু খাবার গ্রহণের কথা বলা হয়েছে, যাতে করে শরীর সুস্থ ও সবল রাখা যায়। সনাতন শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথিতে যেমন বিভিন্ন খাদ্য গ্রহণের নিষেধ আছে, আবার তেমনি তিথি অনুযায়ী কিছু খাবার গ্রহণেরও নির্দেশ দেওয়া আছে। তাহলে আসুন এবার এক এক করে জেনে নিই কোন খাবারগুলো এই দিনে খেতে হয় এবং কেন খেতে হয় তা বিস্তারিতভাবে জেনে নিই। তো চৈত্র সংক্রান্তির দিনটিতে যে খাবারগুলো আপনারা গ্রহণ করবেন, তার মধ্যে প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো তেতো জাতীয় খাবার। চৈত্র সংক্রান্তিতে তেতো জাতীয় খাবার খাওয়ার প্রথা বহু যুগ যুগ ধরেই চলে আসছে। এই তেতো খাবারগুলোর মধ্যে রয়েছে উচ্ছে, করলা, নিম পাতা, তেতো ডাল, গিমা শাক, অর্থাৎ যে কোনো ধরনের তেতো জাতীয় খাবার। এই দিনে তেতো খাবার খাওয়ার জন্য যে শুধু ধর্মীয় বিশ্বাসী রয়েছে তাই নয়, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। চৈত্রের পরে শুরু হয়ে যায় গ্রীষ্মের অসহনীয় গরম ও দাবদাহ, আর এই চৈত্র সংক্রান্তিতে তেতো খাওয়ার প্রধান উপকারিতা হলো দীর্ঘ গ্রীষ্মের দাবদাহে শরীর সুস্থ রাখা, হজম শক্তি বাড়ানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। প্রথাগতভাবে এই দিনে নিমপাতা ভাজা, করলা, শুক্তো বা তিতা ডাল খাওয়া হয়, যা শরীরের বিষাক্ত উপাদান দূর করে, নতুন বছরে শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। চৈত্র মাসের শেষ দিকে এবং বৈশাখের শুরুতেই অসহনীয় গরমের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তেতো খাবার শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দেয়। এছাড়াও করলা বা নিমপাতা হজম প্রক্রিয়া ভালো রাখে এবং অম্বল বা পেটের সমস্যা কমায়। এই সময়ে তেতো খাবার খেলে ত্বকের সমস্যা কমে যায় এবং শরীর ঠান্ডাও থাকে। গ্রীষ্মকালে পিত্ত প্রকোপিত হয়, তাই বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে। নিমপাতা পিত্ত প্রকোপ নাশ করে। মোট কথা, এই সময়ে তেতো খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে অধিক সাহায্য করে। এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে না, শরীর সুস্থ ও সবল থাকে। এছাড়াও বন্ধুরা, ঐতিহ্যগত বিশ্বাসের দৃষ্টিকোণ থেকেও বলা হয় চৈত্র সংক্রান্তি মানেই পুরনো বছরের দুঃখ কষ্ট ও রোগব্যাধি ভুলে নতুন বছর নতুন উদ্যমে শুরু করা। তেতো খাবার খাওয়ার মাধ্যমে বিগত বছরের দুঃখ বিসর্জন দেওয়ার প্রতীকী রীতি হিসেবে পালন
করা হয়। সাধারণত এই দিনে করলা ভাজা, নিমপাতা ভাজা, উচ্ছে দিয়ে ডাল বা নানা রকম তেতো শাক খাওয়ার চল রয়েছে। আসলে বন্ধুরা, ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে। সেই রসের সঙ্গে যে যে খাবারের রস মিশলে শরীরে অনিষ্ট হতে পারে সেই সকল খাবারই এই সকল তিথিতে নিষিদ্ধ। আর যেই সকল খাবারের রস শরীরে মিশলে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে সেই সকল খাবার গ্রহণের কথাই আমাদের শাস্ত্রে বলা আছে। তাই প্রিয় বন্ধুরা, এই বছরের শেষ দিনে আপনারা সকলেই একটু হলেও যে কোনো তেতো খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তো এবার আসি দ্বিতীয় খাবারটিতে। দ্বিতীয় যে খাবারটি এই দিনে খাওয়া উচিত সেটি হলো শাক। এই দিনে 14 রকমের শাক খাওয়ার নিয়ম প্রচলিত রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রমতে চৈত্র সংক্রান্তিতে 14 রকম শাক খাওয়ার মূল কারণ হলো ঋতু পরিবর্তনের সময় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অশুভ শক্তি দূর করা। হেমন্ত বা বসন্তের সন্ধিক্ষণে শরীর যখন ভাইরাসের আক্রমণে কাবু হয় তখন এই 14 রকমের ভেষজ শাক শরীর থেকে টক্সিন দূর করে এবং শরীর সুস্থ রাখে। এই সময় বাতাসে সর্দি, কাশি ও নানা রকম রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। 14 রকমের শাকের বেশিরভাগই তেতো বা ভেষজ গুণসম্পন্ন। এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং হজম শক্তি বাড়াতে অধিক সাহায্য করে। এছাড়াও হিন্দু লোকবিশ্বাস অনুযায়ী বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চারপাশে অশুভ শক্তির প্রভাব বেড়ে ওঠে। বিশ্বাস করা হয় এই 14 রকমের শাক খাওয়ার মাধ্যমে এই অশুভ শক্তি বা দোষ দূর হয় এবং নতুন বছরকে শুভভাবে শুরু করতে সাহায্য করে। কিছু ব্যাখ্যায় বলা হয়েছে এই 14টি শাককে আমাদের 14টি ইন্দ্রিয় বা জীবনের বিভিন্ন দিকের প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই 14 শাক খাওয়া মানে জীবনের সব দিককে শুদ্ধ সুরক্ষিত রাখা। এই দিনে মানুষ প্রকৃতি ও দেবতার কাছে প্রার্থনা করে। এই দিনে বিভিন্ন ধরনের শাক খাওয়া প্রকৃতির দান গ্রহণের প্রতীক, যা দেবতার আশীর্বাদ পাওয়ার একটি উপায় হিসেবেও দেখা হয়। আমাদের সনাতন ধর্মে খাবারের মাধ্যমে শরীর ও মন শুদ্ধ করার ধারণা আছে। শাকসবজি, বিশেষ করে তিতকুটে বা ভেষজ গুণ সম্পন্ন শাক শরীর ও মনের অশুদ্ধি দূর করে শরীর ও মনে শুদ্ধিতা নিয়ে আসে। চৈত্র সংক্রান্তি হলো পুরনো বছরের শেষ দিন, আর এই 14 শাক খাওয়া মানে হলো পুরনো বছরের সব দোষ ত্রুটি ও অশুভতা দূর করে নতুন বছরকে পবিত্রভাবে শুরু করা। সুতরাং সংক্ষেপে বলা যায় এই 14 শাক খাওয়ার প্রধান কারণই হলো অশুভ সকল কিছু দূর করা, পবিত্রতা অর্জন এবং প্রতীকীভাবে জীবনের সব দিককে সুরক্ষিত রেখে নতুন বছরকে স্বাগত জানানো। তো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় খাবারটি। এবার আসি এই দিনে তৃতীয় কোন খাবারটি আপনারা খাবেন। বন্ধুরা, এই দিনে নারীরা নিজেদের ও নিজের পরিবারের সকলের সুস্বাস্থ্যের কামনা করে ব্রত পালন করে থাকেন। ব্রত পালন করা নারীরা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করেন। আর চৈত্র সংক্রান্তিতে এই নিরামিষ তরকারির মধ্যে একটি উল্লেখযোগ্য খাবার হলো কাঁঠালের এঁচড় বা কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠালের নানা অংশ দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তি হলো বাংলা বছরের শেষ দিন। এই দিনে পাতে তেতো, টক ও সবজি রাখার একটি প্রাচীন রীতি রয়েছে, যার মধ্যে কাঁঠালের এঁচড় অন্যতম। চৈত্র সংক্রান্তিতে ইঁচড় বা কাঁঠাল খাওয়ার মূল কারণই হলো এটি স্বাস্থ্যকর, মৌসুমী এবং ঐতিহ্যবাহী। চৈত্র মাসে শরীর সুস্থ রাখতে এবং নতুন বছরের শুরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সময় রকমারি শাকসবজি, পাচন ও এঁচড়ের ডালনা খাওয়ার প্রচলন রয়েছে। এটি শরীরের বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। চৈত্র মাস হতে তীব্র গরমের সূচনা হয়। এই সময় কাঁচা কাঁঠাল বা এঁচড় শরীরের আর্দ্রতা বজায় রাখতে ও পুষ্টি যোগাতে সাহায্য করে। এছাড়াও চৈত্র সংক্রান্তিতে পূর্ববঙ্গীয় রীতি রয়েছে যে পাচন বা নানা সবজির মিশ্র তরকারি তৈরি করা। তাতে এঁচড় একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী চৈত্র সংক্রান্তিতে এই ধরনের খাবার শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর করে নতুন বছরে শরীর সুস্থ ও পবিত্র রাখতে সাহায্য করে। তো মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে সুস্থভাবে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি হিসেবেই
চৈত্র সংক্রান্তিতে এঁচড় খাওয়ার ঐতিহ্য চলে আসছে। এরই পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে আরো বিশেষ কিছু খাবার যেমন ছাতু, চিড়া, দই, মুড়ি, খই, তিল ও নারিকেলের নাড়ু ইত্যাদি খাওয়ার রীতি রয়েছে। এই দিনে অনেক বাড়িতেই নারকেলের নাড়ুও বানানো হয়। অতিথি আপ্যায়নে চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ এই খাবার। চৈত্র সংক্রান্তিতে নারকেল নাড়ুর পাশাপাশি নকশি পিঠাও তৈরি করা হয়। অনেকেই আছেন যারা এই দিনে এঁচড়, নারকেল নাড়ু বা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে ভগবানকে নিবেদন করে ভগবানের পূজা অর্চনা করেন। তারপর সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তির দিনে স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ। তাই এই চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র ও অসহায় মানুষদের কিছু দান করুন। দান বলতে যে শুধুমাত্র টাকা পয়সা দানকেই বোঝায় তা কিন্তু মোটেও না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাল, ডাল বা পোশাক এগুলিও কিন্তু কোনো অসহায় বা দুস্থ মানুষকে দান করতে পারেন। এই চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে এসে থাকে তবে তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দেবেন না। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, পূর্ণিমা, অমাবস্যা বা সংক্রান্তির দিন নিরীহ অবলা প্রাণী বা পাখিদের খাওয়ানোরও কথা বলা হয়েছে। এই দিনে পাখিদের দানাশস্য খেতে দিন। গরু, কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন। দেখবেন নিঃস্বার্থভাবে করা আপনার এই দান পরম দান হিসেবে গণ্য হবে। এছাড়াও বন্ধুরা, আমাদের শাস্ত্রে তিথি অনুসারে বিভিন্ন খাবারে নিষেধাজ্ঞা রয়েছে। যেমন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো ও চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ। এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্যে নিষেধ আছে। বিভিন্ন তিথিতে শরীরের এই তারতম্য বুঝতে না পারলেও অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তা বেশ বুঝতে পারা যায়। শরীরে কাটাছেঁড়া, ব্যথা বা অন্য যে কোনো অসুখ থাকলে তা বেশ বুঝতে পারা যায় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। এর মধ্যে দিয়েও আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে। বন্ধুরা, যেহেতু এই দিনটি চড়ক পূজা অর্থাৎ শিব ও শক্তির মহামিলনের দিন, তাই চেষ্টা করুন এই দিনে শিব ও শক্তির আরাধনা করতে। অর্থাৎ শিব দুর্গা বা শিবকালীর উদ্দেশ্যে যদি আপনি এই দিনে সামান্য কিছু নিবেদন করে পুজো করেন এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আপনার সারা বছর করা পাপকর্মের ফল থেকে কিছুটা হলেও মুক্ত হবেন। আপনার সকল কাজের ক্ষমা প্রার্থনা যেমন হবে, ঠিক তেমনি ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও সুন্দরভাবে হবে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয়। মূলত চিত্ত বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চারিত করার জন্যই এই গাজন অনুষ্ঠিত হয়। তো সম্ভব হলে বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজনে অংশগ্রহণ করুন, শিব দুর্গার মহিমা শ্রবণ করুন ও কীর্তন শুনুন, ভগবত আলোচনায় অংশগ্রহণ করুন। যদি এই দিন ভগবানের নাম জপ করে কাটাতে পারেন, দেখবেন আপনার সামনের বছরটি খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। এজন্যই আমাদের প্রত্যেকেরই উচিত বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের এই নিয়মগুলো কিছুটা হলেও মেনে চলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরিশেষে এটাই বলা যায়, চৈত্র সংক্রান্তি মানেই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর এক আবেগঘন মুহূর্ত। এই চৈত্র সংক্রান্তি হলো এক পবিত্র সময়। এই দিনে অনেকেই গঙ্গা স্নান, পূজা অর্চনা ও দান ধর্ম করে থাকেন, যাতে জীবনের পাপক্ষয় ঘটে এবং নতুন বছর শুভ ও মঙ্গলময় হয়। অনেক জায়গায় ভগবান শিব ও মা কালীর আরাধনা করা হয়, আর ঘরে ঘরে ভোগ রান্না করে দেবতাদের নিবেদন করার পর সেই প্রসাদ সবাই মিলে গ্রহণ করা হয়। এই আচারগুলো শুধু ধর্মীয় নয়, বরং আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক শান্তির প্রতীক। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই বিশেষ দিনটিতে এই ছোট্ট ছোট্ট কিছু নিয়মগুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুস্থ, সবল ও রোগমুক্ত থাকতে পারবেন সারাটি বছর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার
শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন, কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি মতামত আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই ধর্মীয় কোনো তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনাদের প্রত্যেকেরই চৈত্র সংক্রান্তির দিনটি আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক আর আগামী বছরটি বয়ে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি ও অফুরন্ত ভালোবাসা। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সবাইকে চৈত্র সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।